আজ আমার কোর্টে খুব একটা চাপ ছিল না। মামলা হয়ে যাওয়ার পরে আমার বাড়ি ফিরতে একদম ইচ্ছে করছিল না। তাই আমি তন্ময়কে ফোন করে বললাম, চল আজকে কোথাও খেতে যাই। ও বলল, কোথায় যাবি ঠিক কর, আমি আসছি। আমরা যখনই কোথাও বাইরে খেতে যাই, আমরা নয় চাইনিজ নয় বিরিয়ানি এসবই খাই, কিন্তু আজ আমার কিছু হেলদি খেতে ইচ্ছে করছিল। ওই যে দূরে সবুজ ছাউনি দেওয়া জায়গাটা দেখছো, ওটা হলো তালতলা ক্যান্টিন। আজ আমরা ওখানেই যাব। তন্ময় আস্তে আস্তে, আমি একাই এদিক ওদিক ঘুরছিলাম। দেখো কি সুন্দর ছাতিম ফুল ধরেছে গাছে, গন্ধে প্রাণ মন জুড়িয়ে যাচ্ছিল। একটা কাঁচা ছাতিম ফুল কুড়িয়ে নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। তোমাদের যাদের এই চত্বরে যাওয়া আসা আছে, তোমরা খুব ভালো করেই জানো আমাদের হাইকোর্ট চত্বরটা কিন্তু একটা ক্রীড়া জগৎকে রিপ্রেজেন্ট করে। যেদিকেই দেখবে ছোট ছোট অনেক ক্লাব দেখতে পাবে। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম ছোট বড় অনেক ক্লাব। তালতলা ক্যান্টিন যেতে হলে ইস্ট বেঙ্গল ক্লাবের রাস্তা ধরতে হবে, একদম সোজা রাস্তা। তন্ময় চলে এসেছিল। আমরা যাচ্ছি এবার তালতলা ক্যান্টিনে হেলদি কিছু খেতে। এটা হলো তালতলা ক্লাব। এখানে কর্মরত সরকারি বেসরকারি প্রচুর মানুষ এখানে রোজ খেতে আসে। আর ঠিক এই ক্লাবের পাশেই রয়েছে তালতলা ক্যান্টিন, আর ক্যান্টিনের সাথে লাগোয়া তালতলা মাঠ। ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠের সাথে কিন্তু এই মাঠের তুলনা করলে চলবে না। বড় বড় ক্লাবের মতো এইসব ছোট ছোট ক্লাব স্পন্সর পায় না, তাই তারা এসব যেটুকু করে নিজেদের পকেট থেকেই করে। ছোট স্পন্সরশিপ বা পায় হয়তো, তবে যেদিন খেলা থাকে মাঠ পরিষ্কার করে শুকিয়ে খেলার আয়োজন করতে এনারা কিন্তু পিছপা হন না। যাই হোক, আমরা আজ এসেছি তালতলা ক্লাবের ঐতিহ্যবাহী ক্যান্টিনে পেট পুজো করতে, সেদিকেই মনোনিবেশ করা যাক। এই হলো ক্যান্টিনে ঢোকার রাস্তা। মেনু কার্ড দেখে আমরা অর্ডার দিয়েছিলাম ডিমের ডেভিল, ব্রেড টোস্ট আর চিকেন স্টু। তন্ময় খাবার নেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। ওনাদের রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়ে কোনো কথা হবে না। এত ছোট জায়গায় কিভাবে ঐতিহ্য রক্ষা করতে হয় বহু বছর ধরে, যা চোখে না দেখলে বোঝা মুশকিল। একই ছাউনির তলায় রান্নাঘরের লাগোয়া বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে স্কুল জীবনের বেঞ্চে বসে। আমরা হাতে খাবার পেয়ে গেছি। চিকেন স্টুয়ের মধ্যে কাঁচা পেঁপে আর গাজরের বেশ বড় বড় পিস ছিল, আর ডিমের ডেভিলটাও সাইজে বেশ বড় ছিল। এবার খেয়ে দেখার পালা। তন্ময় মনের আনন্দে খাচ্ছিল। খাবার সত্যিই খুব হেলদি ছিল, সাথে টেস্টিও। খাবারের দাম কিন্তু খাবারের কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাক। বাইরের সবুজ দৃশ্য দেখতে দেখতে বেঞ্চে বসে খেতে খেতে সত্যি স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। এখানে খেয়ে বুঝলাম কেন এত নাম জায়গাটার। যারা এখনই আসেনি, চলে এসো।